রাশিয়া যদি ইউক্রেনে জিতে যেত আর আমেরিকা যদি ইরানকে কাবু করতে পারত, তাহলে ভারত নিশ্চিতভাবেই বাংলাদেশে আগ্রাসন চালিয়ে দিত। কিন্তু রাশিয়া যেভাবে ইউক্রেনের কাছে গত 4 বছর ধরে আটকে আছে, সেটা দেখেই হয়তো ভারতের গলা শুকিয়ে গেছে। আমেরিকা নামের সুপার পাওয়ারই যখন ইরানের যুদ্ধক্ষেত্রে রীতিমতো হিমশিম খায়, সেখানে ভারত তো একটা তেলাপোকার মতো। রিয়েল লাইফ জিওপলিটিক্স আর মুভির স্ক্রিপ্ট কিন্তু এক নয়। মুভিতে হয়তো দেখানো সম্ভব ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে, কিন্তু বাস্তবে সেই সক্ষমতা কি ভারতের আদৌ আছে? রাশিয়া যদি ইউক্রেনকে 7 দিনের মধ্যে গিলে ফেলতে পারত, আর আমেরিকা যদি ইরানকে হাঁটু গেড়ে বসাতে পারত, তাহলে দক্ষিণ এশিয়ার মানচিত্র হয়তো আজ অন্যরকম হতো। কারণ দিল্লির কর্তারা তখন বিশ্বাস করতে শুরু করত শুধু সামরিক শক্তির জোরেই ছোট দেশগুলোকে চাপে ফেলা যায়। কিন্তু বাস্তবতা কি দেখল? বিশ্বের 2 সুপার পাওয়ারই যুদ্ধক্ষেত্রে আটকে গেছে, আর সেই দৃশ্য দেখেই ভারতের স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনও এখন উল্টো পথে হাঁটতে শুরু করেছে। দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতিতে সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি হল ভারত চাইলেই যে কোনো সময় বাংলাদেশের সামরিক আগ্রাসন চালাতে পারবে। সোশ্যাল মিডিয়া, সিনেমাটিক ন্যারেটিভ কিংবা অতিরঞ্জিত প্রোপাগান্ডা এই ধারণাকে অনেক সময় শক্তিশালী করে, কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রের হিসাব একদম ভিন্ন। ইউক্রেন যুদ্ধ পুরো পৃথিবীকে একটি জিনিস নতুন করে শিখিয়েছে: আধুনিক যুদ্ধে শুধু সেনা সংখ্যা বা জিডিপি সবকিছু নয়। রাশিয়ার মতো পারমাণবিক সুপার পাওয়ার, যার হাতে হাজার হাজার ট্যাঙ্ক, বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারফোর্স এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রবহর রয়েছে, সেই দেশও ডনবাস অঞ্চলে বছরের পর বছর ধরে ধীরগতির যুদ্ধে আটকে রয়েছে। দ্রুত বিজয়ের স্বপ্ন বাস্তবতার দেয়ালে ধাক্কা খেয়েছে। এখন প্রশ্ন হলো, যদি রাশিয়ার মতো সামরিক শক্তি আধুনিক যুদ্ধে এমন স্ট্র্যাটেজিক চাপে পড়ে, তাহলে ভারত কি সত্যিই মনে করে বাংলাদেশে কোনো অপারেশন চালিয়ে সহজে সফল হওয়া সম্ভব? বাংলাদেশ আজ আর 1971 সালের যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র নয়। বিগত বছরগুলোতে বাংলাদেশের সামরিক কাঠামো ধীরে ধীরে ডিটারেন্স ভিত্তিক ডিফেন্সে রূপ নিতে শুরু করেছে। বিশেষ করে নৌ ও আকাশ প্রতিরক্ষায় পরিবর্তনগুলো আঞ্চলিক কৌশলগত সমীকরণকে পুরোটাই বদলে দিচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন সক্ষমতা, উপকূলভিত্তিক মিসাইল ডিফেন্স এবং বে অব বেঙ্গলে বাড়তে থাকা সামুদ্রিক নজরদারি ভারতের জন্য একটি বড় চিন্তার বিষয়। কারণ যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই বাংলাদেশ এখন একটি স্ট্র্যাটেজিক ব্যাটল স্পেস। অন্যদিকে বিমান বাহিনীর আধুনিকায়ন নিয়েও দক্ষিণ এশিয়ায় নতুন হিসেব শুরু হয়েছে। জেট-এনসি ফাইটার, উন্নত AEW&C প্ল্যাটফর্ম এবং লং রেঞ্জ স্যাম সিস্টেম কিংবা আধুনিক নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার সক্ষমতা নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই ভারতের এয়ার সুপিরিয়রিটির ধারণাও চ্যালেঞ্জের মুখে পড়ছে। কারণ আধুনিক যুদ্ধ শুধু যুদ্ধ বিমান বনাম যুদ্ধ বিমান নয়, এটা হলো সেন্সর, রাডার, ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মিসাইল শক্তির খেলা। আর বাংলাদেশ যদি ধীরে ধীরে লেয়ার ভিত্তিক এয়ার ডিফেন্স গড়ে তুলতে পারে, তাহলে যে কোনো দেশের জন্যই সম্ভাব্য আগ্রাসনের কষ্ট বহুগুণ বেড়ে যাবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূগোল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য একই সাথে সুযোগ এবং দুঃস্বপ্ন। নদীবহুল ভূখণ্ড, ঘনবসতি, সীমিত ম্যানুভার স্পেস এবং দীর্ঘ সাপ্লাই লাইনের কারণে এখানে বড় আকারের স্থলঅভিযান চালানো রীতিমতো অসম্ভব। দ্রুত আক্রমণ করলেও সেই অবস্থান ধরে রাখা আরও কঠিন হবে, কারণ ভারতের পক্ষে বাংলাদেশ দখলে নেওয়া অসম্ভব এটা যেমন সত্যি, তেমনি বাংলাদেশের দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়াও ভারতের সামর্থ্যের বাইরে। এটা করতে গেলে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য বাংলাদেশ দখলের আগেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে হয় না, বরং অর্থনীতি, কূটনীতি, সাইবার স্পেস এবং আন্তর্জাতিক চাপ সবকিছু মিলেই যুদ্ধের ফলাফল নির্ধারণ করে। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে দীর্ঘমেয়াদী সংঘাত পুরো অর্থনীতিকে ধ্বংস করতে পারে। ভারতও এই বাস্তবতাকে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। বিশেষ করে যখন চীন, বঙ্গোপসাগর, আন্দামান অঞ্চল এবং উত্তর সীমান্ত একসাথে ভারতের স্ট্র্যাটেজিক ফোকাসের মধ্যে থাকে, তখন বাংলাদেশে নতুন ফ্রন্ট খুলে ঝুঁকি নেওয়া দিল্লির জন্য অত্যন্ত ব্যয়বহুল সিদ্ধান্ত হতে পারে। এই কারণেই বাস্তব জিওপলিটিক্সে সহজ আগ্রাসন বলে কিছুই নেই। সুপার পাওয়ারদের যুদ্ধ আজ পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ছোট রাষ্ট্র মানেই দুর্বল রাষ্ট্র নয়। যদি সেই রাষ্ট্রের কৌশলগত অবস্থান, প্রতিরক্ষা পরিকল্পনা এবং জাতীয় মনোবল শক্তিশালী হয়, তাহলে যুদ্ধের হিসাব সম্পূর্ণ বদলে যেতে পারে। আর সেই কারণেই দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতায় বাংলাদেশকে এখন শুধু একটি ছোট দেশ হিসেবে দেখা হচ্ছে না, বরং বে অব বেঙ্গলের একটি উদীয়মান স্ট্র্যাটেজিক প্লেয়ার হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের যুগ বদলে গেছে। এখন শুধু বড় সেনাবাহিনী থাকলেই জয় নিশ্চিত হয় না। প্রয়োজন প্রযুক্তি, কৌশল, অর্থনীতি এবং ডিটারেন্স। আর দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণে বাংলাদেশ ঠিক সেই জায়গাতেই নিজের অবস্থান শক্ত করতে শুরু করেছে। আপনার কি মনে হয়, ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য কি বাংলাদেশ বদলে দিতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।